মাইনক্রাফটের স্কেলেটনকে আমরা সাধারণত ধনুকধারী শত্রু হিসেবেই জানি। মাইনক্রাফটের অন্য কোনো মবস তাদের মতো এত উন্নত নয়। তো আজকের এই ভিডিওতে আমরা স্কেলেটনের সত্য ঘটনা সম্পর্কে জানবো। তো এখন আর বেশি দেরি না করে লেটস স্টার্ট ইট। গল্পটা শুরু হয় অনেক বছর আগে, যখন মাইনক্রাফটের দুনিয়ায় এনশিয়ান সভ্যতার মানুষ বসবাস করতো। তারা অনেক উন্নত ছিল, তারা অনেক কিছু বিল্ড করতো। এই কথা আমি আগের ভিডিওতেও বলেছি। তাদের মধ্যে একজন ছিল অনেক বিখ্যাত একজন খনিজবিদ। সে ছিল অনেক বিখ্যাত ও ক্ষমতাশালীদের একজন। এছাড়াও সে ছিল অনেক লোভী এবং তার কাজ ছিল খনিজ আহরণ। কিন্তু মূল্যবান সম্পদের সাথে আরও একটি জিনিস খুঁজতে থাকে সে। যা খুঁজছিল তা হলো বিভিন্ন ধরনের মবের স্পনার। বিশেষ করে ক্রিপার সম্পর্কে সে জানতে চাইছিল। এই কারণে সে একদিন মাইনিং করার জন্য মাটির অনেকটা নিচে যায়। সে যত নিচে যেতে থাকে তার আশেপাশের পরিবেশ অনেকটা অন্যরকম মনে হতে থাকে। একসময় সে মাটির অনেক নিচে চলে যায়। তখন তার কাছের টর্চ শেষ হয়ে যায়, তাই সে সিদ্ধান্ত নেয় বাইরে চলে যাওয়ার। যখন সে বাইরের দিকে যেতে থাকে তখন তার চোখে পড়ে অদ্ভুত একটা স্পনার। যখন সে স্পনারটা ভাঙতে থাকে তখন সে অভিশপ্ত হয়ে যায়। তার দেহ থেকে সব কিছু গলে যায়, কিন্তু তখনও সে বেঁচে থাকে। তখন সে দেখতে কিছুটা এইরকম হয়ে যায়। সে বুঝতে পারে যে সে আর আগের মতো নেই, সে এভাবে আর বাড়ি ফিরে যেতে পারবে না। এই কারণে সে গুহায় বাস করতে থাকে এবং কোনো মানুষকে দেখলে তাকে মারতে চেষ্টা করে। তার আত্মা তখন হয়ে গেছিল একটা অভিশপ্ত আত্মা। আর এই কারণে মাইনক্রাফট ওয়ার্ল্ডকে ধ্বংস করার জন্য সে তার মতোই আরও অনেক স্কেলেটন তৈরি করতে থাকে। এটাই ছিল স্কেলেটন সম্পর্কিত একটা ক্রিপিপাস্তা স্টোরি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটা লাইক করে দিও। এবং তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো পরবর্তীতে কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।